আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি লেডিস ড্রেসের প্যাটার্ন মেক করব। স্টাইপ ড্রেস, স্টাইপ মিডি ড্রেস এর প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি হচ্ছে একটি ফোল্ডার বানিয়ে নিব। আমি এখানে একটি ফোল্ডার বানিয়ে নিব, যে ফোল্ডারের ভিতরে আমি মেজারমেন্ট চার্টটি এবং প্যাটার্ন রেখে দেব, কাজ করব রেখে। আমি প্যাটার্নটি মেজারমেন্ট চার্টটি ভিতরে ঢুকিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে মেজারমেন্ট চার্টটি আমি ওপেন করে নিব। আমি এখানে ওপেন করে নিয়েছি। এখন এটা আমি সাইড এ রেখে দিয়েছি। আমি মেজারমেন্ট চার্টটাকে মিনিমাইজ করে রেখে নিলাম। প্রথমে হচ্ছে আমাদের সাইজ বানাতে হবে। আমাদের এখানে সাইজ কত রয়েছে সেই অনুপাতে আমাদের সাইজ বানাতে হবে। আমি এখান থেকে সাইজ টেবিল বানিয়ে নিব। এখানে আমি সাইজ টেবিল বানিয়ে নিচ্ছি। পূর্বে যে সিস্টেমে ALPHA সাইজ হচ্ছে 10, 12, 14, 16, 18, 20, 22 এই হচ্ছে সাইজ। আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। এখন এটা কেটে দিয়েছি। এখন মেজারমেন্ট চার্টটাকে আমি বড় করে নিয়েছি। এখন আমরা দেখে নিব আমাদের এখানে আইটেমটা কীরকম দেখাচ্ছে সেটা দেখে নিব। এই হচ্ছে আমাদের পিকচার। আমাদের চেস্টে একটি ডাট রয়েছে এবং ব্যাগে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক পার্টে অবশ্যই ডস্টিং রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক পার্টে ডস্টিং রয়েছে এবং সিলিটের মতো রয়েছে। এখানে এটা টান দিয়ে যখন গিট্টু দিবে তখন হবে এখানে শেয়ারিং আসবে। এটাতে বেশ কয়েকটি কাট লাইন রয়েছে এবং এখানে শেয়ারিংও রয়েছে এবং ফেব্রিকের মধ্যে চেঞ্জ রয়েছে। দুটি ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে এবং এখানে এটা আমাদের স্যাম্পল হয়েছে, প্রোডাকশন হয়েছে। এটা হচ্ছে আমাদের পিপি কমেন্ট। তো পিপি কমেন্টের মধ্যে এটা হচ্ছে যারা নতুন তাদের জন্য আমি এইভাবে বলতেছি, যে বোঝার জন্য, যে বুঝতে যতটা সহজ হবে সেই জন্য আমি এখানে বলতেছি এভাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের পিপি কমেন্ট। এখানে কিন্তু আমাদের লেখা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার, এখানে যে ইয়েলো কালার লেখাটা রয়েছে অ্যাপ্রুভ প্রোডাকশনের জন্য এটা অ্যাপ্রুভ দিয়েছে। এই কমেন্টস অনুযায়ী কারেকশন করে আমরা প্রোডাকশনে চলে যাব। এই অ্যাপ্রুভ দিয়েছে, আমরা অলরেডি এটা প্রোডাকশন করেছি। এখানে কমেন্টে যেরকমটা বলেছে, এই যে এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে, ডিজাইন, অ্যাক্সেসরিজ, স্পেসিফিকেশন, এখানে অনেকগুলো দেখিয়েছে। ওকে, এখানে কমেন্ট দেখিয়েছে। এখানে আবার বলছে প্লিজ নোট অল ফেব্রিক লাইনিং ট্রিমস নিড টু বি টেস্ট অ্যান্ড সাপ্লায়ার উইথ এ ফাইবার কন্টেন্ট রিপোর্ট। এরপর হচ্ছে চেক টু বি মেসিং অ্যাট সাইড সিম। এখানে বলছে সাইড সিমে চেক মেশিং করার জন্য শুধু চেস্ট পর্যন্ত। এখানে লেখাটা যদিও একটু ব্যতিক্রমভাবে লিখেছে, এখানে সাইড সিম মেশিংয়ের ব্যাপারে। এখানে আরও একটি কমেন্ট দিয়েছে। এই কমেন্টটা হচ্ছে, এখানে তো লিখিয়েছে বাস ডাট হবে সিম স্লিভ মাস্ট বি সিকিউরিটি ওটা কমেন্ট নয়। এরপর হচ্ছে এখানে লেখা আছে আই হ্যাভ পকেট। এখানে একটি পকেট দিতে হবে, যদিও এখানে লিখেছে আই হ্যাভ পকেট,
কিন্তু এখানে সাইড সেমের দু সাইডে দুটি পকেট দিতে হবে। বায়ার মেজারমেন্ট চার্টে পকেট দুটো অ্যাড করে দিয়েছে, আমরা এখানে দেখতে পেরেছি। এখন আমরা মেজারমেন্ট চার্টে চলে যেতে পারি। আমরা এখন মেজারমেন্ট চার্টে চলে যেতে পারি। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এখন আমি এখানে যেটা করব, প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিব। এ হচ্ছে আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখানে প্রথমে অ্যাক্সেস পাথ দিয়ে নিব, যেখানে হচ্ছে আমি রেখে দিব, প্যাটার্নটি করব, সেভ দিয়ে রাখবো। এই হচ্ছে সে অ্যাক্সেস পাথ আমি এখানে দিয়েছি। আমি নতুন একটি ফোল্ডার, নতুন একটি নিউ শিট নিব। এখানে লেখা আছে 24869 স্টাইল নাম্বার হবে 24869। ডিসপ্লেতে গিয়ে আমাদের নিতে হবে হচ্ছে সাইজ, টাইটেল ব্লক। এ হচ্ছে টাইটেল ব্লক। সাইজটিকে চেঞ্জ করে নিতে হবে F7 গিয়ে। আমি F7 গিয়ে সাইজটিকে চেঞ্জ করে নিচ্ছি। এ হচ্ছে আমার সাইজ, এ হচ্ছে আমার সাইজ চেঞ্জ হয়ে আমাদের বেসিক সাইজ হচ্ছে 14। আমরা 14 পেয়ে গেছি। নতুন একটি শিট নিব প্যাটার্ন ব্লক মেক করার জন্য। নতুন শিট নিয়েছি আমি। এরপর কাজ করব হচ্ছে স্টেট দিয়ে। এর পূর্বে করেছি রেক্টেঙ্গেল দিয়ে, এখন করব স্টেট দিয়ে। এখানে দেখে নিচ্ছি যে আমাদের এখানে লেন্থ কত দেওয়া আছে। লেন্থ দেওয়া আছে, ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ দুটোই এক দেখিয়েছে, তবে ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থ দেখাচ্ছে হচ্ছে 110 সেন্টিমিটার। আমি 110 সেন্টিমিটারই এখান থেকে নিয়ে নিব স্টেট দিয়ে। 110 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। পেয়ে গেছি আমি 110 সেন্টিমিটার। এখন যে কাজটি করব, এখানে আমি স্টেট একটি রেখা টেনে নিচ্ছি। আমি একটি রেখা টেনে নিয়েছি, এটাকে আমি সোজা করে নিয়েছি। এবং একবারের মতো আমি সেভ দিয়ে নিচ্ছি। ওকে, এটা আমরা পেয়ে গেছি। এখন যে কাজটি করব, মেজারমেন্ট চার্টে চলে যাব। মেজারমেন্ট চার্টে গিয়ে আমরা দেখে নিব, এখানে প্রথমেই আমরা চেস্টে কাজ করব না। প্রথমে আমি কাজ করব হচ্ছে, এখানে দেখাচ্ছে HS2 অ্যাক্রস ফ্রন্ট, হাই শোল্ডার নেক পয়েন্ট থেকে দেখিয়েছে অ্যাক্রস ফ্রন্ট 11 সেন্টিমিটার। এখান থেকে দেখা যাচ্ছে 11 সেন্টিমিটার। এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে 11 সেন্টিমিটার, মাইনাস 11 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। ওকে, 11 সেন্টিমিটার এটাকে আমি ইনসার্ট করে নিয়েছি। এবং এখানে দেখব আমাদের মেজারমেন্ট অ্যাক্রস ফ্রন্ট কোনটা রয়েছে। এই হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, এর মেজারমেন্ট রয়েছে ইনক্লুডিং স্টেপ, মানে স্টেপ সহ বলেছে 25 সেন্টিমিটার। 25/2 তার মানে হবে 12.5। এখানে আমি স্টেপ দিয়ে 12.5 নিয়ে নিব। এ হচ্ছে 12.5 অ্যাক্রস ফ্রন্ট আমরা পেয়ে গেছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে আমরা দেখে নিব। এর পরবর্তী দেখা রয়েছে যেটা HS2 অ্যাক্রস ব্যাক 15 সেন্টিমিটার নিচে হবে। অ্যাক্রস ব্যাক 15 সেন্টিমিটার নিচে, এখান থেকে 15 সেন্টিমিটার নিচে হবে অ্যাক্রস ব্যাক। এ হচ্ছে 15 সেন্টিমিটার। এই 15 সেন্টিমিটার নিচে অ্যাক্রস ব্যাক হবে। আমি অবশ্যই পয়েন্টটাকে ইনসার্ট করে নিতেছি, ইনসার্ট করেছি অলরেডি। এখন অ্যাক্রস ব্যাক কত রয়েছে? অ্যাক্রস ব্যাক রয়েছে ইনক্লুডিং স্টেপ সহ রয়েছে 23 সেন্টিমিটার। 23/2 তার মানে হচ্ছে 11.5। এখানে হবে হচ্ছে 11.5। আমি এখানে 11.5 নিয়ে নিচ্ছি। 11.5 এটা হচ্ছে অ্যাক্রস ব্যাক এর মেজারমেন্ট। এখন দেখে নিব অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট নেওয়া হয়েছে। এখানে লেখা আছে HS2 অ্যাক্রস ব্যাক নেক ডিপ। ব্যাক নেক ডিপ দেখিয়েছে এখানে 21 সেন্টিমিটার। HS থেকে ব্যাক নেক ডিপ দেখিয়েছে 21 সেন্টিমিটার। এই হচ্ছে HS পয়েন্ট, এখান থেকে 21 মাইনাস 21 সেন্টিমিটার। আমি 21 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাক নেক ডিপ। ওকে,
এটা হচ্ছে আমাদের ব্যাক নেগেটিভ। মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি এবং পিকচারটা দেখার জন্য এ হচ্ছে আমাদের পিকচার। ওকে, এখানে আমাদের যে বাইন্ডিংটা রয়েছে, বাইন্ডিংটা হবে মানে যেটা রয়েছে স্টাফটা হবে হচ্ছে 7 mm। তাহলে 7 mm যদি হয়, এখান থেকে আমি ডেভেলপ দিয়া এখান থেকে -0.7, এই পয়েন্টটা হবে হচ্ছে স্টেপ, এখানে হবে -0.7। এখানে আমি ইনসার্ট করে নিয়েছি, এই হচ্ছে ইনসার্ট করে নিয়েছি। এখন অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফরন আমরা পেয়েছি। এখন দেখব অ্যাক্রস ব্যাক অ্যাক্রস এইচপিএস টু ফরন নেগেটিভ, এটা আমরা পাইনি, এটা এখন আমরা দিয়ে নিব। এইচপিএস টু ফরন নেগেটিভ এখান থেকে দেখিয়েছে এইচপিএস টু ফরন নেগেটিভ 15 দেখিয়েছে, -15 সেন্টিমিটার। এ হচ্ছে 15, এটা হচ্ছে 15 এখানে। তাহলে আমাদের মেজারমেন্ট নেওয়ার দরকার নেই, এটাই 15 রয়েছে। ওকে, আমরা এটা পেয়ে গেছি। তাহলে আমরা ফরন্ট নেক এবং ব্যাক নেক আমরা এখানে রেখাটি টেনে নিচ্ছি, কোনটা ফরন্ট কোনটা ব্যাক। এটা হচ্ছে আমাদের ফরন্ট নেক আর এটা হচ্ছে আমাদের ব্যাক নেক। তো ব্যাক নেক ফরন্ট নেক আমরা পেয়ে গেছি। এরপর যে কাজটি করব দেখে নিব। এরপর আর্মহোল, আর্মহোল দেখিয়েছে হচ্ছে 14 সেন্টিমিটার, এফটি পিইকে, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। তো 14 সেন্টিমিটার আমি এখান থেকে নিয়ে নিব। 14 সেন্টিমিটার এখান থেকে হবে 14 সেন্টিমিটার, এ হচ্ছে 14 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আর্মহোল। এরপর হচ্ছে পরবর্তী মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে নিব। আর্মহোল, ফরন্ট আর্মহোল দেখিয়েছে 18 সেন্টিমিটার, আমরা ফরন্ট 18ই পাবো। প্রথমে মেজারমেন্ট বসিয়ে নিই, তারপরে আমরা ওইটাই পাবো। এখানে দেখাচ্ছে চেস্ট সারকামফারেন্স দেখিয়েছে 110, 110 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 27.5। 27.5 হবে আমার এখানে, এখান থেকে 2 সেন্টিমিটার নিচে হবে 27.5, প্যারালালভাবে 2 সেন্টিমিটার নিচে, এই 2 সেন্টিমিটার নিচে এখানে হবে 27.5। আমি এখানে দিয়ে দিব 27.5, আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার 27.5 আমি এবং ইনসার্ট করে নিয়েছি। ওকে, আমরা এটা পেয়ে গেছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নিব। এর পরবর্তী রয়েছে ওয়েস্ট লাইন 108, ওয়েস্ট পজিশন কোথাও দেওয়া আছে কিনা সেটাও আমরা দেখে নিব। বাস্ট সারকামফারেন্স, ওয়েস্ট পজিশন এখানে দেওয়া নেই। ওয়েস্ট পজিশন আবারও চেক করে নিচ্ছি কোথাও দেওয়া রয়েছে কিনা। কাজ করার সময় অবশ্যই ভালো মতো মেজারমেন্ট চার্ট দেখে নিতে হবে। এর তো ওয়েস্ট পজিশন নাই, তারপরও আমি আবারও দেখিয়ে দিলাম চেক করে যে এখানে ওয়েস্ট পজিশন দেওয়া নেই। ওকে, তাহলে ওয়েস্ট হচ্ছে 108, 108 ডিভাইডেড 4, তার মানে হবে 26.25, 26.25। আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। 26.25 হবে আমাদের ওয়েস্ট। এখান থেকে 26.25 হবে হচ্ছে আমাদের ওয়েস্ট, মাইনাস 44 সেন্টিমিটার নিচে, যেহেতু আমাদের দেওয়া নেই, আমাদের ডামি হচ্ছে 44, এখানে হবে হচ্ছে 26.25, 26.25। এটা দেওয়ার মানে হচ্ছে এই লাইনটা পাওয়ার জন্য, কারণ এই লাইনটা পেয়ে আমি হচ্ছে আর্মহোল পেয়ে যাবো। এই আর্মহোল এখন আমি পেয়ে গেছি এখানে। এখন আমি ইন্টারসেকশন করে নিব, এই ইনসার্ট করে নিব। এখন আমি ইনসার্ট করে নিয়েছি, ইন্টারসেকশন করেছি, ইনসার্ট করে নিয়েছি। এই হচ্ছে আমি এখানে পেয়ে গেছি হচ্ছে আর্মহোল। এখন আমাদের এটা হচ্ছে ব্যাক আর্মহোল, এটা হচ্ছে ফরওয়ার্ড আর্মহোল। আমরা পেয়ে গেছি দুটি আর্মহোল আমরা পেয়ে গেছি। এরপরে আমরা এই দুটো পেয়ে গেছি, তার পরবর্তী হচ্ছে যেটা, এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা অবশ্যই চেক করে দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে হিপ সারকাম এট ফার্স্ট কাট, এটা হবে ফার্স্ট কাট লাইন, ফার্স্ট কাট লাইন। হ্যাম সারকামফেরেন্স, এটা হবে
সেকেন্ড কাট লাইন। এখানে আমাদের কাট লাইনের কোনো হাইটের মেজারমেন্ট দিয়েছে কিনা সেটি আমি চেক করে নিচ্ছি। না, হাইটের কোনো মেজারমেন্ট এখানে দেওয়া নেই। তবে হ্যাম ফ্রিল ডিপ এর একটি মেজারমেন্ট দেওয়া রয়েছে। হ্যাম ফ্রিল ডিপ এর একটি মেজারমেন্ট দেওয়া রয়েছে 30 সেন্টিমিটার। এখানে হ্যাম সারকামফারেন্সটা অবশ্যই এখানে দিয়ে দিব, তারপর হচ্ছে ওটা বসিয়ে নিব। বটম হ্যাম সারকামফারেন্স যেটা রয়েছে, বটম হ্যাম রয়েছে 276 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 69 পাই হচ্ছে আমরা মেজারমেন্টে এখানে পাবো হচ্ছে 69। এখানে আমি 69 বসিয়ে দিব, এ হচ্ছে আমার 69। এবং এখান থেকে যে মেজারমেন্টটি দেখিয়েছে হ্যাম ফ্রিল ডিপ সেটা দেখিয়েছে 30 সেন্টিমিটার। এখান থেকে 30 সেন্টিমিটার প্যারালাল উপরে দেখিয়েছে, এই প্যারালাল দিয়ে হবে 30 সেন্টিমিটার, মাইনাস হবে 30 সেন্টিমিটার, এই হচ্ছে 30 সেন্টিমিটার আমরা পেয়েছি। এরপর মেজারমেন্ট 30 সেন্টিমিটার যেটা আমরা পেয়েছি, ওকে আমরা ফ্রিল ডিপ 30 সেন্টিমিটার পেয়েছি। 30 সেন্টিমিটার উপরে যেটা হবে সেটা হচ্ছে 200 হবে। 30 সেন্টিমিটার উপরে হবে হচ্ছে 200 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হবে হচ্ছে 50। এখানে হবে হচ্ছে 50 হবে। আমি এখানে মেজারমেন্টটি অবশ্যই বসিয়ে দিচ্ছি। এখানে হবে হচ্ছে 50 সেন্টিমিটার। এই হচ্ছে 50 সেন্টিমিটার পেয়েছি আমরা এখানে। এটা হচ্ছে 50 সেন্টিমিটার। এর পরবর্তী রয়েছে কি সেটা দেখে নিব। তার পরবর্তী রয়েছে হচ্ছে হিপ সার্কাম এট ফার্স্ট ডেট। তো এখানে দেখিয়েছে হচ্ছে 136। 136টা কোথায় হবে সেটা আমি বসিয়ে দিব। এখানে হবে 136। 136টা হবে হচ্ছে এখানে। তবে কিভাবে এটা হচ্ছে 136টা হবে হচ্ছে এখানে শেয়ারিং এর ফেব্রিকটা সহ হবে 136। 136 ডিভাইডেড 4, তার মানে 34 হবে। 34 প্রয়োজন। এখানে হবে হচ্ছে 34। আমি এখান থেকে 34 মেজারমেন্ট দিয়ে নিচ্ছি। 3 4 এই 34 আমি দিয়ে নিয়েছি। এটাকে যদি আমি বড় করে নিই তাহলে এখানে আমি ইনসার্ট করে নিতে পারবো। এখানে বড় করে নিলেই আমি ইনসার্ট করে নিতে পারবো। এই হচ্ছে আমি বড় করে নিয়েছি, তাই আমি এখানে ইনসার্ট করে নিতে পারবো। এই হচ্ছে আমার, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকমটা হবে। এটা হবে এখানে, এটা আমরা আবারও দেখে নিচ্ছি যে কোথাও কাট লাইন আমাদের কয়টা রয়েছে। কাট লাইন কয়টা রয়েছে সেটা দেখে নিব। আমাদের এখানে কাট লাইন 1 2 3 4টা কাট লাইন রয়েছে। 1 2 3 4 4টা কাট লাইন। তার মানে হচ্ছে আমাদের এখানে আমাদের মাঝখানে আরো একটি কাট লাইন হবে। সেই কাট লাইনের মেজারমেন্ট হচ্ছে এইটা। এরপর হচ্ছে যেটা হিপ কাট লাইন হবে, তার মানে হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মেজারমেন্ট একটা দিয়েছে, বটম হ্যাম হাইট যেটা রয়েছে ওই মেজারমেন্টটা দিয়েছে। এই দুটো হবে হচ্ছে এই দুটোর মাঝখানে হবে ওই কাট লাইনটা। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি এটার মাঝখানে হবে সেকেন্ড ডিভিশন দিয়ে। এই হচ্ছে মাঝখানে 2, এটা হবে এখানে। এই কাট লাইন এখানে আমি দিয়ে নিয়েছি। এরপরে দেখে নেব আমাদের উপরের থেকে নিচে বড় রয়েছে, যেহেতু আমাদের এখানে ওয়েস্ট পজিশন এর মেজারমেন্ট দেওয়া নেই, সেহেতু আমরা ওয়েস্টটা 2 সেন্টিমিটার উপরে উঠিয়ে নিব। এ হচ্ছে উঠিয়ে নিয়েছি এবং এইটাকে 1 সেন্টিমিটার উঠিয়ে নিব। 1 সেন্টিমিটার উঠিয়ে নিয়েছি আমি। এখন এখানে হচ্ছে ইনসার্ট করে নিই, ইন্টারসেকশন করে নিব। এই ইন্টারসেকশন আমি করে নিয়েছি এবং এটাকে ডিলিট করে দিব। এবং এখানে যেটা হবে, এখানে যে মেজারমেন্টটা হবে সেটা হবে এইটা। এই মেজারমেন্টটা হবে এখানে, যে মেজারমেন্টটা ওখানে বসিয়েছি ওই মেজারমেন্টটা ঠিক আছে, কিন্তু এখানে হবে হচ্ছে এই মেজারমেন্টটা, এটা হবে হচ্ছে এখানে, এই বরাবর হবে এইটা। ওকে,
এটা আমরা পেয়ে গেছি, এই মেজারমেন্টটা আমরা পেয়ে গেছি। এখন এইটা হবে হচ্ছে, এই মেজারমেন্টটা হবে হচ্ছে এইটা বরাবর, এখানে হবে হচ্ছে এটা, এই হবে এখানে। এখন আমাদের ডিলিট হয়ে যাবে হচ্ছে এইটা, এই হবে আমাদের কাজটুকু হবে এরকম, আমাদের এই কাজটুকু হবে হচ্ছে এরকম হবে, ফার্স্ট কাট লাইন, সেকেন্ড কাট লাইন, থার্ড কাট লাইন। এটা হচ্ছে বটম হাইট, বটম হাইটের যদি মেজারমেন্ট দিয়েছে তাই আমরা মেজারমেন্ট ফলো করি। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটি করব, আমাদের এখানে শেপ দেওয়া বাকি রয়েছে। এটা এ হচ্ছে আমাদের উপরে উঠবে, এটা হচ্ছে স্ট্রিংটা, এটাকে আমি এখানে সোজা করে নিচ্ছি, এই হচ্ছে আমি এখানে স্ট্রেট করে নিচ্ছি, সেম এটাও স্ট্রেট করে নিচ্ছি। অবশ্যই আমরা একটি দাগ দিয়ে নিলেও পারি, তবে আমরা দুটোই দিয়ে নিয়েছি, এই এরকমটা হবে। আমি এখানে ইনসার্ট করে রেখে দিতেছি। ওকে, আমরা এখন পেয়ে গেছি, এটা হবে আমাদের ব্যাক। এখন আমরা শেপ দিয়ে নিব, রিশেপ দিয়ে আমাদের এখানে শেপ দিয়ে নিব, এখানে হচ্ছে শেপ, এখানে হবে শেপ। এটা হচ্ছে আমাদের ব্যাক, এটা হচ্ছে আমাদের ব্যাক, এ হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে আমাদের ফরন্ট, এটা হচ্ছে আমাদের ফরন্ট, এই হচ্ছে ফরন্ট। আমাদের ফরন্টের এখানে ফরন্ট আর্মহোলের মেজারমেন্ট দিয়েছে, ফরন্ট আর্মহোলের মেজারমেন্টটা কত ছিল, আমাদের এখানে ফরন্ট আর্মহোলের মেজারমেন্টটা চেক করে নিব। ফরন্ট আর্মহোলের মেজারমেন্টটা কত, ফরন্ট আর্মহোল কোথায় রয়েছে, এ হচ্ছে ফরন্ট, ফরন্ট আর্মহোল, ফরন্ট আর্মহোল রয়েছে 18 রয়েছে, ফরন্ট আর্মহোল 18 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখিয়েছে ফরন্ট আর্মহোল 18। আমাদের এখানে যেটা 18 দেখিয়েছে, এই মেজারমেন্টটা এটা কি ফরন্ট আর্মহোল কিনা, ফরন্ট আর্মহোল 18 দেখিয়েছে। এই মেজারমেন্টটি এখানে সমস্যা রয়েছে, ফরন্ট আর্মহোল এখানে 18 দেখিয়েছে, তবে মেজারমেন্টটি এখানে সমস্যা রয়েছে। স্টেপ লেন্থ 26, স্পেস টু ফরন্ট নেক ড্রপ 15, ওকে, স্পেস টু বাস ডট লেন্থ, বাস ডট বিলো ফরন্ট 1 থেকে 14, আন্ডার বাস আন্ডার পয়েন্ট টু বাস ডট 7.5, হ্যাঙ্গার ট্যাপ, ব্যাক গ্যাপ উইথ পকেট পজিশন। ওকে, ওখানে ওই মেজারমেন্টটি সমস্যা রয়েছে, এটা হবে, এই হবে। আমাদের এখানে ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি, এটা ঠিক রয়েছে কিনা, এখানে ঠিক নেই, এখানে ঠিক নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক নেই। এটাকে ঠিক করে দিতে হবে, এই আমাদের এখানে হবে হচ্ছে এই, তাহলে আমাদের এটা ঠিক হবে, তাহলে আমাদের এটা ঠিক হবে। এই এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক হয়ে গিয়েছে, এখানে ঠিক হয়ে গিয়েছে। ওকে, আমরা এটা এখানে পেয়েছি। এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে
আমরা দেখে নিব ব্যাক ব্যাক গ্যাপ উইথ 5.5 এবং ব্যাক গ্যাপ ডিপ হচ্ছে 2.5 5.5 এখানে হবে 5.5-এর অর্ধেক হবে আড়াই, এখানে হবে 2.5 মাইনাস 2.5, এইটা এখানে হবে এরপর হচ্ছে 2.5 হবে, এটা হচ্ছে 5.5, যেহেতু 5.5 5.5 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে 2.75 হবে, এখানে হবে 2.75, ডেভেলপ দিয়ে হবে এখানে 2.75 মাইনাস 2.75 আমি এখানে দিয়ে দিয়েছি। এবং আমাদের নিচে মেজারমেন্ট দিয়েছে, এখানে মেজারমেন্ট হচ্ছে 2.5, এখানে হবে 2.5, 2.5 হবে এখানে মাইনাস 2.5 আমি এখানে দিয়ে দিয়েছি 2.5, এটা হবে এরকম, এটা হবে এরকম। তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা এখানে দেখে নিচ্ছি, এই যে এখানে যেটা দেখিয়েছে এটার জন্য, তবে এটা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এগুলো তো হয়েই গেছে। পকেট পজিশন ফ্রম আন্ডার থেকে 22 সেন্টিমিটার, পকেট ওপেনিং 14, এখান 22 আর হচ্ছে 14, এখান থেকে হবে হচ্ছে 22, এখান থেকে হবে হচ্ছে 22 সেন্টিমিটার নিচে, এখানে আছে 17, তার মানে 17 আর হচ্ছে 5 22, তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার নিচে এ হচ্ছে 5 সেন্টিমিটার নিচে হবে কত, আমাদের মেজারমেন্ট চেক করে নিচ্ছি, 5 সেন্টিমিটার নিচে হবে 14, এখান থেকে হবে 14, তার মানে এই পর্যন্ত হবে পকেট, এই পর্যন্ত পকেট হবে। ওকে, আমরা এই পর্যন্ত পেয়েছি পকেট। আমাদের লেন্থ ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের লেন্থ 110 সেন্টিমিটার। ওকে, এখানে আমাদের অবশ্যই পকেটের থেকে একটু নিচে হবে, এই এখান থেকে হবে 14, এই হচ্ছে 14, এখানে আমি কাটমার্ক দিয়ে রাখছি, এই হচ্ছে পকেটের কাটমার্ক। পকেটটা হবে হচ্ছে এখান থেকে স্কোয়ার হবে, 5 পকেট যেরকম আমরা দিয়ে থাকি ওরকম হবে, তবে এখানে হবে 15 সেন্টিমিটার, কোনো মেজারমেন্ট দেওয়া নেই, এই এখান থেকে আমি দিয়ে নিচ্ছি, আমি এটাকে সোজা করে নিচ্ছি এবং এখানে বেইজার দিয়ে আমি এখানে দাগটি টেনে নিচ্ছি। এখানে হচ্ছে এই হচ্ছে আমি রিশেপ দিয়ে নিচ্ছি, এই এখানে হবে হচ্ছে এরকম। আমাদের এখানে শেল ফেব্রিক ইউজ হবে, এখানে কোনো পকেটিং ইউজ হবে না, তাই এখানে আর কোনো সিম বানানোর প্রয়োজন নেই, যেহেতু আমাদের কোনো পকেটিং এখানে ইউজ হবে না।
এই হচ্ছে আমরা পেয়ে গেছি। আমরা পকেট আরও নিচে নামাতে পারবো, সমস্যা নেই। এটা শেয়ারিং হয়ে এখানে চলে আসবে, তাতে কোনো সমস্যা নেই। আমরা পকেট আরও নিচে নামাতে পারবো। 1 সেন্টিমিটারে করতে পারবে না, 1 সেন্টিমিটার এটা করতে পারবে না। এই তাই এটাকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা আমাদের এভাবে হয়েছে, যেভাবে হয়েছে আমি সেভাবে করতেছি। এই কাজটি করার সময়, এই ধরনের কাজ করার সময় কি কি ফেস হইতে পারেন সেই জিনিসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় বায়ার মেজারমেন্ট অনুপাতে হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা ফেস হয়ে থাকি আমরা। এই হচ্ছে আমাদের পকেট, আমরা পকেট পেয়ে গেছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে? বাস ডাট। বাস ডাট মেজারমেন্ট কত রয়েছে সেটা দেখে নেব। বাস ডাট লেন্থ দেখিয়েছে, বাস ডাট বিলো ফ্রন্ট পেগ থেকে। আজকে আমাদের এটা শেষ হয়নি, শেষ করতে পারিনি, তবে ইনশাল্লাহ আগামী পর্বে শেষ করব।